আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বুধবার 17 জুন, আগামীকাল বৃহস্পতিবার 18 জুন এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও বাংলার উত্তরাঞ্চলের আবহাওয়ায় আসতে যাচ্ছে একেবারে বিরাট বড় পরিবর্তন। অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে মাঠঘাট, নদী নালা, একেবারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। একটানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতিতে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 20 তারিখের পরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষভাবে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ বুধবার 17 জুন, আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশে ঘনীভূত হয়ে উঠেছে মেঘমালা। ইতিমধ্যে বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং দুপুর থেকে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বিশেষ করে দুপুর 2টা থেকে 3টা ও 4টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান, বিশম্বাপুর আকাশ প্রচন্ড মেঘলা থাকবে। মাদান, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি এই অঞ্চলে, নালিতাবাড়ি, পোলপুর, নেত্রকোনা, বাঘমারা, দালু, বাহাদুরবাদ, গাইবান্ধা, শিলিমারি, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট এবং এদিকে দিনহাটা, ডুবরি, লাখিপুর অঞ্চলে বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে, সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকা জুড়ে। পরবর্তী 72 ঘন্টায় অতি ভারী বর্ষণ হতে পারে উত্তরাঞ্চলের জেলায় জেলায়। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 18 জুন কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে 19 জুন শুক্রবার থেকে একেবারে ভারী বর্ষণ ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চলে। তখন কিন্তু আগরতলা, কাপাসিয়ার দিকে, নাগারপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপরে হচ্ছে মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর, নেত্রকোনা এই অঞ্চলের উপর মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাত হলে এখানে মাঠ ঘাট, নদী নালা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং দক্ষিণ অঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তবে আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের প্রভাবে বিশেষ করে এখানে মৌসুমী বায়ু প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে বঙ্গোপসাগরে, উত্তাল করতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। একই সঙ্গে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন, তারপর মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ উপকূলবর্তী জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং আকাশ একেবারে প্রচন্ড মেঘলা থাকতে পারে তখন এবং উপকূলবর্তী বেশ কিছু এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।